বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওটা যারা ইউটিউব করেন, ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন, ইউটিউবে কাজ করতে আসছেন, তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করতেছি। কারণ আমিও একজন ইউটিউবার হতে চাচ্ছিলাম 2000 সেই 2000 আজকে এখন হচ্ছে 2023, আর সেই 2019-এর শেষের দিক দিয়ে 19-এর শেষের দিক বা 20-এর শেষের দিক এরকম হবে। তখন আমি একটি চ্যানেল খুলেছিলাম। তখন থেকে আমার চ্যানেলটার আমি চালিয়ে যাচ্ছি, কিন্তু চ্যানেলটির ভিতরে আমি সাবস্ক্রাইব পেলেও চ্যানেলটির ভিতরে আমি ওয়াচ টাইম খুবই কম পেয়েছিলাম, যার কারণে আমি আজও চ্যানেলটির ভিতর থেকে চ্যানেলটি মনিটাইজেশন অন করতে পারিনি। তো কী কারণে আমি মনিটাইজেশন অন করতে পারিনি, আজকের এই ভিডিওর ভিতরে আমি আপনাদের সামনে সেটা আমার বাস্তব জীবনের সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি 2020-এর শেষের দিকে, তারপর আমি একটু দেখে নিই যে আমি কত সালে আমি আর চ্যানেলটি খুলেছিলাম। তো আমার চ্যানেলটি ওপেন করে সেখান থেকে আমার চ্যানেলটি দেখি এবং চ্যানেলটির অ্যাবাউট সেকশনটা দেখে নিই। আমি আমার অ্যাবাউট সেকশন থেকে আমি দেখি যে 2020-এর অর্থাৎ নভেম্বরের 30 তারিখ আমি চ্যানেলটা খুলছিলাম 2020-এ। আর 2020-এর থেকে এই পর্যন্ত আমার যে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন ছিল, সাবস্ক্রাইব ছিল, কি কারণে এটা আমার একটু পেছিয়ে গেছে সেটা আমি আপনাদের সামনে তুলবো। তে বন্ধুরা, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই চ্যানেলের ভিতরে আপনাদের জন্য, যারা ইউটিউব কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় অনেক বিষয় থাকবে, যেটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ব্যর্থতা। ইউটিউবের কিন্তু আমাকে অবশ্যই চেষ্টা করছে আমাকে উঠিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি আমার ব্যর্থতার কারণে ইউটিউবে উঠতে পারিনি। তো কি কারণে উঠতে পারিনি সেই বিষয়গুলো এই ভিডিওর ভিতরে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি আমার জীবনে যেটা ঘটছে সেটা হচ্ছে আমি একজন টেকনোলজি টেকনিশিয়ান। সেটা বিভিন্ন ধরনের ডিভাইস বা নেটওয়ার্কিং, তারপরে ইন্টারনেট সার্ভিসের ধরনের কাজ আমি করে থাকি। কারণ আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে, সেই শিক্ষাগত যোগ্যতায় যেটা আমি শিখেছিলাম, কিছু লেখাপড়াও করে শিখেছিলাম বা না করেও শিখেছিলাম, সেই শেখার ভিতরে টেকনিশিয়ানের কাজটা আমি বেছে নিয়েছিলাম। সেই টেকনিশিয়ানের কাজ করতে করতে আমি যখন চ্যানেলটা তৈরি করি, সেই চ্যানেলটা তৈরি করার সময় আমি অনেক সময় বিভিন্ন ধরনের ডিভাইস সম্বন্ধে ভিডিও তৈরি করেছিলাম। আবার দেখা গেছে অনেক সময় আমি ভিডিও তৈরি করেছিলাম ব্লগ সিস্টেমের। 2020-এ কিন্তু ইউটিউবে এই সিস্টেম, অ্যালগরিথম কোনো সিস্টেম ছিল না। তখন যদি ইউটিউবে কেউ কাজ করতে চাইতো তাহলে ইউটিউব তাকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিত। কিন্তু এখন এই যে 2023 যাচ্ছে এবং সামনের দিকে আসবে, ইউটিউবে যারা আসবে তাদের জন্য কিন্তু বন্ধুরা এই ভিডিওটা। কারণ সামনের দিকে যত সামনে যাবে, যত সময় গড়াবে, ইউটিউব কিন্তু অ্যালগরিথম সিস্টেম তত ধরনের কঠিন হয়ে যাবে। এটা বাস্তব। কারণ কেউ চাবে না কাকে ফিরিয়ে দিতে, এই দুনিয়াতে কেউ কাউকে ফিরিয়ে দেয় না। ঠিক আমার ক্ষেত্রেও ঠিক এর একটি ঘটনা ঘটে গেছে। তো ওই টাইমে আমি এই ধরনের ভিডিওগুলো ছাড়তাম। আর যে জিনিসগুলো আমি করতাম সেটা হচ্ছে আমি একদিন ভিডিও ছাড়তাম আর ভিডিও ছাড়তাম না। দেখা গেছে একদিন ছাড়ছি তো 2 মাস আমার খবর নাই, আবার 2 মাস পরে একটা ভিডিও ছাড়ছি, দেখা গেছে 6 মাসে আবার ভিডিও ছাড়ি নাই। ঠিক এইভাবে তারপরে বন্ধুরা, আমি যখন নাকি এই চ্যানেলটার ভিতরে আমার টেকনোলজি বিষয়ে যে ভিডিওগুলো ছিল, সেখান থেকে আমি প্রায় 1000 সাবস্ক্রাইবার উপরে এবং প্রায় আপনার 2900 মতো, অর্থাৎ 3000-এর মতো আমি ওয়াচ টাইম পেয়ে গেছিলাম। আমার হয়তো কিছুদিন কাজ করলে পরে আমি আর চ্যানেলটির মনিটাইজেশন আমি অন করে ফেলাতাম। কিন্তু হঠাৎ করে আমার মাথায় কি আসলো আমি জানি না, আমার ওই চ্যানেলের ভিতরে ইউটিউবের যে অ্যালগরিথম সিস্টেম চলে আসতেছিল, সেখান থেকে আমার
যে ওই সিস্টেমগুলো দেখে আমার মাথাটা চক্কর দিছে। তখন আমি আস্তে আস্তে কি ওর ভিতরে যে ভিডিওগুলো ছিল আস্তে আস্তে আমি ডিলিট করে দিলাম। চিন্তা করলাম অন্য কিছু করব বা অন্য কিছু ভিডিও আমি আপলোড করব। তো অন্য কিছু ভিডিও আপলোড করার পর দেখি যে আর ভিউ আসে না, চ্যানেলটা ফিউজের দিকে চলে যায়। তো ফিউজের দিকে গেলে পরে বন্ধুরা আমি কিন্তু বন্ধু হাল ছাড়ি নেই। কেন হাল ছাড়ি নেই? আমি জানি যে আপনি যদি ইউটিউবের অ্যালগরিদমের যে সিস্টেম আছে, যেহেতু আমি একজন টেকনিশিয়ানের কাজ হচ্ছে কি, আপনার কোনো ইঞ্জিন বা কোনো ডিভাইস, আপনি যে বিষয়ে টেকনিশিয়ান থাকেন না কেন, সেটা সাইকেলের হতে পারে, গাড়ির হতে পারে, বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস হতে পারে, যেই বিষয়ে আপনি কাজ করেন, যে সেটাকে মরে গেলে অর্থাৎ নষ্ট হয়ে গেলে আপনার সেটাকে আবার জীবন্ত করা বা সেটাকে আবার চালু করা, রান করা একজন টেকনিশিয়ানের কাজ। তো সেই দিক থেকে আমি ইউটিউবের অবশ্যই এই অ্যালগরিদম সিস্টেমে আমার কিছু ধারণা রয়েছে, যে ইউটিউব অ্যালগরিদম কাউকে ফেলে দিতে চায় না। ইউটিউবে কাজ করলে অবশ্যই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইউটিউব। সেই ক্ষেত্রে আমি আমার আবার চ্যানেলটিকে পুনরায় গ্রো করার জন্য আপনাদের মাঝে আমি আমার ইউটিউব সম্পর্কে, আমার ইউটিউবের যে কেরিয়ারে অর্থাৎ ইউটিউব করতে এসে যে এক্সপিরিয়েন্সগুলো আমার ভিতরে জন্ম নিছে, সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটার ভিতরে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। তো বন্ধুরা, এভাবেই অনেক দিন অর্থাৎ 2020-এ যখন আমি চ্যানেলটি রান করি, আমি আমার টেকনোলজি বিষয়ে যে ভিডিওগুলো আছে সেই টেকনোলজি বিষয়ে ভিডিওগুলো ছাড়ি এবং সেখানে আমি আপনার একটা নাম দিই। নাম দেওয়ার পর যখন আমি ওই ভিডিওগুলো ফেলে দিই, সেখান থেকে আমি নামটাও চেঞ্জ করি এবং নামটাও চেঞ্জ করার পর আমি আবার দেখা গেছে আবার ভিডিও ছাড়ি না, নিজের কাজকর্মে ব্যস্ত। এভাবেই আমার চ্যানেলটি আস্তে আস্তে ফিউজের দিকে যায়। পরে আমি আস্তে আস্তে আবার, যেহেতু আমি আপনাদেরকে বলতাছি যে আমি আমার ইউটিউবের এক্সপিরিয়েন্স থেকে ইউটিউব যে কি চায় সেই এক্সপিরিয়েন্সটা হয়তো এই 2020 থেকে আজকে 2023 সামনের দিকে যাবে, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু বন্ধুরা আমার ভিতরে আছে। আমি কিন্তু অবশ্যই জানি যে ইউটিউব কি চাচ্ছে, ইউটিউব কি চায়, আর সেই জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। আর আমি কি করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা, যারা ইউটিউবে কাজ করবেন, যাদের একেবারেই মনে করেন যে খুব সমস্যায় থাকেন, তারা কিন্তু আমার মতো করবেন না। কারণ দেখা গেছে আপনি আজকে এটা করতেছেন, কালকে ওইটা করতেছেন, পরশুদিন এটা করতেছেন, এমন সময় এমন আপনি মিস্টেক করে ফেলে দিতে পারেন। আমি তো একজন টেকনিশিয়ান, আমার চ্যানেলটা হয়তো ওই ধরনের সমস্যা হয় নাই, যার কারণে আমি একই চ্যানেলে কাজ করতেছি। কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো অন্যরকম হয়ে যেতে পারে, আপনার চ্যানেলটি ডিজেবল হয়ে যেতে পারে, চ্যানেলটি একেবারে সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিতে পারে, এরকম হতে পারে। তো এই কাজটা কখনোই আপনারা করবেন না। তা আপনারা যারা এখানে কাজ করতে আসবেন, তারা অবশ্যই প্রথম থেকেই চেষ্টা করবেন সম্পূর্ণ সঠিক রাস্তায় থাকতে। কারণ সম্পূর্ণ সঠিক রাস্তায় থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি গ্রো করবে, আর সেখান থেকে অবশ্যই আপনি আপনার ইনকাম নিতে পারবেন। তো বন্ধুরা, এরকম অনেক কিছুই আমার ঘটে গেছে ইউটিউব চ্যানেলে এসে, ইউটিউবে কাজ করতে এসে। আপনারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, তাহলেই আপনাদের সাথে আমার যে এই ইউটিউবে আসার পর যেসব ঘটনা ইউটিউবের সাথে আমার ঘটে যাওয়া যে জিনিসগুলা হয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর ভিতরে কোনো যদি মূল্যবান মন্তব্য থাকে, তো অবশ্যই সেই মূল্যবান মন্তব্য আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন।